সদস্য মানে ডেস্টিনির ডিস্ট্রিবিউটর, আমরা জানি এবং আমরা সব বিষয়গুলো ভালোভাবে বুঝিও যে বাস্তবতার প্রেক্ষিতে আমরা আজকে যে সময়টা পার করলাম, আমরা যদি এইভাবে বলি একটা দীর্ঘ লড়াই এবং সংগ্রামের মধ্যে দিয়ে যে 12টি বছর আমরা অতিক্রান্ত করেছি, সেই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে অতিক্রান্ত 12 বছরের পরে আমরা যে জায়গাটি এসে দাঁড়িয়েছি, আমি খুব সংক্ষেপে একটি কথা বলে শেষ করতে চাই। সেইটি হচ্ছে, ডেস্টিনিতে আমরা জানি জন্মের থেকেই একটি স্লোগান ছিল আমাদের, আমরা সবাই জানি যে টুগেদার পিপল, টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। আমি জানি যে টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিমের যে স্লোগান, আমাদের এমডি এবং চেয়ারম্যান আমাদেরকে শিখিয়েছেন যে আমাদের যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এইটা যেমন আমাদের অধিকার, স্বপ্নও কিন্তু তেমনি আমাদের একটি অধিকার ছিল। আমরাই নতুন করে নতুন জীবন তৈরি করার জন্য নতুন দর্শনের সাথে পরিচিত হয়েছিলাম। আর সেই সঙ্গে এইটি আমরা স্পষ্টভাবে জানি এবং বুঝি, আমরা সবাই বিষয়গুলো পরিষ্কারভাবে জানি এবং বুঝি। আমি এই কথাটি বলে শেষ করব যে টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম যেমন আমাদের একটি স্লোগান এবং স্বপ্ন ছিল, আমি এই কথাটি পাশাপাশি বলে শেষ করতে চাই যে একজন দার্শনিকের একটা ঐতিহাসিক বক্তব্য আছে, সেইটি হচ্ছে টুগেদার পিপল নেভার ক্যান বি ডেস্ট্রয়েড। একত্রিত মানুষ কখনো ধ্বংস হয় না। ডেস্টিনি 2000 লিমিটেড এমন একটি উদাহরণ, লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে 24 বছর বয়সের যে কোম্পানি, তার লড়াইয়ের 12 বছরে আমরা ওই স্লোগানটাকেই কাজে লাগিয়েছি, টুগেদার পিপল নেভার ক্যান বি ডেস্ট্রয়েড। কারণ একত্রিত ছিলাম আমরা কখনোই বিচ্ছিন্ন ছিলাম না। ডেস্টিনি 2000 লিমিটেডের 45 লক্ষ ডিস্ট্রিবিউটর আর খুলনার 5 লক্ষ ডিস্ট্রিবিউটর। আমরা জানি এটা একটি ইতিহাস। এই কারণে ইতিহাস যে আমরা দেখেছি যে আমাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ বলা হচ্ছে যে 2200 কোটি টাকা আমাদের দিতে হবে। আমাদের এমডি স্যার বিষয়টি ক্লিয়ার করেছেন। সত্যিকার অর্থে আমরা যে বিনিয়োগ করা হয়েছে, একটি বিনিয়োগে আমাদের কোম্পানির পক্ষ থেকে লোন দেওয়া ছিল 50%। আমরা জানি প্রচার মাধ্যম এবং আমাদের একটি বিশেষ মহল যারা আমাদের পিছনে লেগেছিল, তারা বলেছে 2200 কোটি টাকা। আসলে 50% লোন দেওয়া থাকলে আমাদের সর্বমোট আমাদের দেনা হচ্ছে 1100 কোটি টাকা। আমাদের এমডি স্যার বলেছেন, আপনারা শুনেছেন যে আমাদের ট্রি প্ল্যান্টেশনের নামে যে কয়েকটি জায়গা কেনা আছে, আমাদের সমস্ত যারা দায় দেনা শোধ করা সম্ভব। আর আমি কথা শেষ করতে চাই যে আমরা জানি যে একটি বিশেষ মহল দেখা হয়ে গেছে, আমরা যে বন্দিদশার মধ্যে ছিলাম, আমরা সেইখান থেকে বেরিয়েছি। আমরা এও জানি যে বাংলাদেশে বর্তমান প্রেক্ষিতে যে লড়াইয়ের মধ্যে দিয়ে একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, মানুষের মধ্যে যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা স্বপ্ন তৈরি হয়েছে, আমরা ডেস্টিনি 2000 লিমিটেড আমরা জন্মের মধ্যে দিয়েই কিন্তু একটা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়েই আমাদের জন্ম। আর আমরা সেই আকাঙ্ক্ষা স্বপ্ন আমাদের ছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বেকার মুক্ত বাংলাদেশ, আমাদের সোনার বাংলা গড়ার যে স্বপ্ন। সত্যিকার অর্থে কোনোভাবেই যেমনিভাবে আমরা 71-এর সশস্ত্র মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান, 2024-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে নতুন স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছি, কোনোটাই আমরা সফল হইনি। কারণ আমরা যে ধরনের পরিবর্তনই করতে চাই না কেন, আগে নিজেকে পরিবর্তন করতে হবে। যে পরিবর্তনের দায়িত্ব একমাত্র ডেস্টিনি 2000 লিমিটেড নিয়েছিল। আর সেই কারণেই আমরা বিশ্বাস করি যে নতুন আকাঙ্ক্ষা স্বপ্ন এইটি আমাদের না, আমাদের স্বপ্ন জন্মের থেকেই ছিল। আমাদের সম্ভাবনা, আমাদের সুযোগ, আমাদের মুক্তি হয়েছে। এইটাকে আমাদের যে ঐক্য আমরা সেটা ছিল, সেটা জিতু ভাই, আমরা জানি যে খুলনা বিভাগে আমরা 2012 সাল থেকে ডেস্টিনি ডেভেলপমেন্ট ফোরাম, মাই ডেস্টিনি নানাভাবে নানা কাজের মধ্যে ছিলাম, যেখানে মূল নেতৃত্বে জিতু ভাই ছিলেন, সালাউদ্দিন জুয়েল ছিলেন, আমরা অনেকেই ছিলাম সমস্ত খুলনাতে। এবং আমরা সেই জায়গাগুলোকে সমন্বয় করার মধ্যে দিয়ে আগামীতে আমরা খুলনাতেও একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই, যেটা জিতু ভাই বলে গিয়েছেন। সেই সমন্বয়টা আমরা এখন থেকেই শুরু করি। আর আমরা ঢাকায় যাওয়ার যে প্রোগ্রাম আছে, সেইটা আমরা লিস্টগুলো সম্পন্ন করি। আমরা এখানে যারা বিচ্ছিন্নভাবে এসেছি, আমরা যারা যোগাযোগ করা এবং লিস্ট অনুযায়ী
আগামীতে আমরা শিডিউল এবং কর্মসূচি আমাদের সারা বাংলাদেশে যাতে আমরা অন্যান্য বিভাগের মতো খুলনাকেও যাতে আমরা দৃষ্টান্ত নিতে পারি, সেটার জন্য আমাদের যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।